হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। স্ক্রিনে থাকা ভিডিওটি কীভাবে কালার গ্রেডিং এবং এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত করতে পারবেন অ্যালাইট মোশন অ্যাপটির মাধ্যমে, সেই টিউটোরিয়ালটি আপনাদেরকে আজকে দেখাবো। সো ভিউয়ার্স, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আমাদেরকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এরপর আমাদেরকে প্লাস এখানে ক্লিক করতে হবে। এরপর 9:60 এটাতে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। এখন আমরা যে ভিডিওটা এইচডি কোয়ালিটি এবং কালার গ্রেডিং করতে যাচ্ছি সেই ভিডিওটা এখানে ইনপুট করতে হবে। তার জন্য আমাদেরকে প্লাস এখানে ক্লিক করতে হবে, মিডিয়াতে ক্লিক করতে হবে। এরপরে আমরা ভিডিওটাকে ইনপুট করব। ভিডিওটা ইনপুট হয়ে গেলে আমরা সর্বপ্রথম প্লাস এখানে ক্লিক করব। এরপর আমরা শেপ থেকে যে কোনো একটি শেপ নিয়ে নেব। আমি স্কোয়ার শেপটি সিলেক্ট করব এবং সাজেস্টও করব। এরপর আমাদেরকে শেপটিকে ফুল স্ক্রিন করে দিতে হবে। এরপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে এই কালারটিকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা এখানে ব্যাককে ক্লিক করব। এরপরে আমাদেরকে সর্বপ্রথম ইফেক্টসে ক্লিক করতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে নিচে স্ক্রল করলে আদার্স নামে একটি অপশন পেয়ে যাবো, আদার্সে ক্লিক করতে হবে। এরপর এখানে কপি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এটাকে পেয়ে যাবো, এটা আমরা ক্লিক করে দেবো। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবো। এরপরে আবারও ব্যাক করে দেবো। বন্ধুরা, এখন আমরা আবারও ইফেক্টসে ক্লিক করব এবং অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে আমরা এখানে ব্লারে ক্লিক করব। ব্লারে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো গেসিং ব্লার, এই ব্লারটিকে আমরা সিলেক্ট করব। এরপরে আমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। এরপরে আমরা ব্লারের থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এটাকে হাই করে দেব। আমি এটাকে 550 রেখে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আমরা আবার ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব। এখন আমরা কালার অ্যান্ড লাইটে ক্লিক করব। কালার অ্যান্ড লাইটে ক্লিক করার পরে আমরা এক্সপোজার এবং গামা একটি ইফেক্ট পেয়ে যাবো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পরে আমাদেরকে এই এক্সপোজারের থ্রি ডটে ক্লিক করতে হবে। এটাতে থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এক্সপোজারটাকে মাইনাস করে দেবো। আমি -70-তে রেখে দিচ্ছি। এরপর আমরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পরে আমরা আবারও ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পরে অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে আমরা এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করব। কালার অ্যান্ড লাইটে ক্লিক করার পরে আমরা নিচে স্ক্রল করলে দেখতে পারবো যে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পরে আমরা স্যাচুরেশনে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এটাকে 30-এ রেখে দেব। 30-এ রাখার পরে আমরা এটাকে ব্যাক করে দেবো। ব্যাক করার পরে আমরা আবারও ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পরে অ্যাড ইফেক্টে ক্লিক করব। এরপর আমরা এখানে সার্চ করব হচ্ছে হাইলাইট। এইচআই লিখলে আমরা হাইলাইট অ্যান্ড শ্যাডো এটা পেয়ে যাবো। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবো। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পরে আমরা এর থ্রি ডটে ক্লিক করে দিয়ে হাইলাইটস ফুলফিল করে দেবো, মানে 200% করে দেবো। এরপর আমরা ব্যাক করে দেবো। এরপর আমরা ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছি ব্লান্ডিং অ্যান্ড অপোসিটি। ব্লান্ডিং অ্যান্ড অপোসিটিতে ক্লিক করব। অপোসিটি ক্লিক করার পরে নিচে স্ক্রল করে দেখতে পারবো ডিফারেন্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো সাবটেক্সটে ক্লিক করে দেবো। সাবটেক্সটে ক্লিক করার পরে আমরা ব্যাক করে দেবো, সম্পূর্ণ ব্যাক করে দেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের এখানে ব্ল্যাক শ্যাডো কালারটি চলে এসেছে। সো বন্ধুরা, এখন আমাদেরকে দ্বিতীয় আরও একটি লেয়ার নিতে হবে। তার জন্য আমরা প্লাস এখানে ক্লিক করব। শেপ থেকে আরও একটি শেপ নিব। এই শেপটিকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। এরপরে কালারে ক্লিক করে আমরা এটাকে হোয়াইটে সিলেক্ট করে দেবো। হোয়াইটে সিলেক্ট করার পরে আমরা ব্যাক করব। ব্যাক করার পরে আমরা এখানে ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পরে অ্যাড ইফেক্টে ক্লিক করে আমরা এখানে এক্সপোজ অ্যান্ড গামাতে আবার ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমরা এখানে ব্যাক করব। ব্যাক করার পরে আমরা ব্লান্ডিং অ্যান্ড অপোসিটিতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে স্ক্রল করলে দেখতে পারবো কন্ট্রাস্ট নামে একটি অপশন। এই অপশনে ক্লিক করে দিয়ে আমরা ওভারলেতে ক্লিক করে দেব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং ফুল কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমরা এখানে ভিডিওতে হালকা একটু হোয়াইট বিট
ইফেক্ট দিতে যাচ্ছি, তার জন্য আমাদেরকে প্লাস এখানে ক্লিক করতে হবে এবং আরও একটি শেপ নিতে হবে। স্কোয়ার শেপটি নেওয়ার পরে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেবো এবং কালার অ্যান্ড ফিলে ক্লিক করব। কালার অ্যান্ড ফিলে ক্লিক করার পরে আমরা এই কালারটিকে সিলেক্ট করব। এই কালারটিকে সিলেক্ট করার পরে আমরা এখানে ব্যাক করে দেবো। ব্যাক করার পরে আমরা সর্বপ্রথমে ইফেক্টসে ক্লিক করবো। ইফেক্টসে ক্লিক করার পরে অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে আমরা আগে থেকে যে ইউজ করছিলাম সেই ফর্মুলার সবগুলো এখানে পেয়ে যাবো। তার প্রথমে আমরা এখানে কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো, এরপরে ব্যাকে ক্লিক করে দেবো। ব্যাকে ক্লিক করার পরে আমাদেরকে অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে, এরপরে এক্সপোজ অ্যান্ড গামাতে ক্লিক করতে হবে। তার জন্য ইফেক্টসে যাবো এবং এক্সপোজ অ্যান্ড গামাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পরে আমরা এর এক্সপোজারটা হালকা একটু বাড়িয়ে নেব। এটাকে আমি 50-এ রেখে দিচ্ছি, এরপর ব্যাকে করে দেবো। ব্যাক করার পরে আমরা আবারও ইফেক্টসে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করব। এখানে সার্চ করব ফ্লিকার নামে একটি ইফেক্ট। এই ইফেক্টে আমরা ক্লিক করে দেবো, এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবো। স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করে এই সবগুলোকে আমরা ফুল করে দেবো। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমাদেরকে এই ইফেক্টসগুলোকে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। তার জন্য আমরা ভিডিও লেয়ারের শেষে যাব এবং আই বাটনে ক্লিক করে ধরে রেখে নিচে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পারবো আমাদের সম্পূর্ণ ভিডিওতে এই ইফেক্টগুলো দেওয়া হয়ে যাবে। এরপর আমরা এটাকে ব্যাকে ক্লিক করে দেব। এখন আমাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য আমরা উপরে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এক্সপোর্টে ক্লিক করব। সো ভিউয়ার্স, এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও এডিটিং দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনও অল প্রেস করে দিন, যাতে এরকম আরও ট্রেন্ডিং টপিকের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব, আপনারা যাতে দেখতে পারেন। এক্সপোর্টিং কমপ্লিট হয়ে গেলে আমরা নিচে সেভে ক্লিক করে দেবো। এরপরে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমি যদি এখন প্লে করি তাহলে দেখতে পারবো আমাদের ভিডিওটি। সো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।